হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সাদলিচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাদলিচক অঞ্চল সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হল রবিবার। সাদলিচক তালগ্রাম হাটে আয়োজিত এই ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় নেট সার্ফ একাদশ বনাম ফ্রেন্ডশিপ ক্লাব। খেলা 1-0 গোলের ব্যবধানে জয়ী হয় নেট সার্ফ একাদশ। এদিনের খেলার শুরুতে এলাকার দুস্থদের মধ্যে কম্বল তুলে দেওয়া হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত ব্যক্তিবর্গ। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদের সদস্য বুলবুল খান, কুমেদপুর ফাঁড়ির ওসি কাজল ব্যানার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। এদিনের ফুটবল খেলা দেখতে উৎসাহী দর্শকদের ভিড় ছিল লক্ষণীয়। মাঠের মধ্যে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি মাঠ দখল করে ইমারত সামগ্রীর ব্যবসা রুখতে উদ্যোগী কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাব কর্তৃপক্ষ সোমবার বিকেলে মাঠ বাঁচাও কমিটির আহ্বানে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পৌরপতি রামনিবাস সাহা, উপপৌরপতি ঈশ্বর রজক, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, রানিং বুলেট ক্লাবের সভাপতি সুজিত দত্ত সহ ক্রীড়াপ্রেমী মানুষজন। হাসিনা সরকারের পতনের পর থেকেই গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। একের পর এক সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে এবারে রায়গঞ্জে গর্জে উঠলেন বামেরা। এই ইস্যুতে রবিবার রায়গঞ্জে প্রতিবাদ মিছিল করল বামফ্রন্ট। বাংলাদেশের সর্বত্র সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার পাশাপাশি সম্প্রীতির উপমহাদেশ গড়ে তোলার দাবিতে বামফ্রন্টের নেতাকর্মীরা এদিন রায়গঞ্জ শহর জুড়ে মিছিল করেন। কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাট মন্দির পরিচালন কমিটি গঠন এবং সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন নাট মন্দির প্রাঙ্গণে সাধারণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি সুনীল সাহা, বিদায়ী সম্পাদক প্রকাশ কুন্ডু সহ অন্যান্যরা। এই সাধারণ সভার মাধ্যমে আগামী 3 বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়। এদিন নাট মন্দির 64 প্রহর নামযজ্ঞ সমিতির সভাপতি পদে পুনরায় সুনীল সাহা, সম্পাদক পদে প্রকাশ কুন্ডু এবং কোষাধ্যক্ষ পদে তরুণ কুমার বড়ালকে নির্বাচিত করা হয়। পাশাপাশি সহ সম্পাদক পদে নতুন মুখ বিভাস সাহা নির্বাচিত হন। উৎসবে হোক রক্তদান, এই বিশেষ বার্তাকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করল মুক্তির কান্ডারি। মুক্তির কান্ডারির কর্ণধার কৌশিক ভট্টাচার্য এবং তার ছেলে কৌশল ভট্টাচার্যের জন্মদিন আর কদিন বাদে। সেই উপলক্ষে রবিবার তারা রক্তদান শিবিরের আয়োজন করেন সুদর্শনপুরে। এদিন প্রায় 40 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন এখানে। রক্তবন্ধু এবং রক্তযোদ্ধাদের হাতে এদিন তুলে দেওয়া হয় চারা গাছ। সকলকে এভাবে এগিয়ে আসার বার্তা দিয়েছেন মুক্তির কান্ডারির কর্ণধার কৌশিক ভট্টাচার্য। হেমদাবাদ ব্লকের দধিকোটবাড়ি আশরাফিয়া হাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস। 6টি আসনের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিল। অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা না দেওয়ায় প্রতিটি আসনে জয় পায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। রবিবার দুপুরে মাদ্রাসার তরফে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয় জয়ীদের হাতে। গাজল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েতের আগমপুর এলাকায় পাকা নর্দমার কাজের সূচনা করা হলো রবিবার। 200 মিটার ড্রেনের কাজের সূচনায় উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, ভূমি কর্মাধ্যক্ষ দীপঙ্কর সরকার, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মিলন যোগী সহ অন্যান্যরা। এই কাজের জন্য প্রায় 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হলো হেমদাবাদে। জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে রবিবার বিকেলে এই কর্মসূচি গ্রহণ করা হয়। মনোরঞ্জন সেন, অমল বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ হারালো এক যুবক। করণদিঘি থানার বইগাছি গ্রামের বাসিন্দা মৃত ওই যুবকের নাম আজাদ আলী। তার কফিনবন্দি মৃতদেহ রবিবার ভোরে এসে পৌঁছতে বইগাছি বাড়িতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামবাসীরা। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে মৃত আজাদ আলীর পরিবার। করণদিঘি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ছাগল বিতরণ করা হলো রবিবার। এদিন করণদিঘি কিষাণ মান্ডি ময়দানে এই শিবির অনুষ্ঠিত হয়। ছাগলগুলি গোষ্ঠীর সদস্যদের হাতে তুলে দিল জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। ছাগল পেয়ে খুশি সাধারণ উপভোক্তারা। মানিকচক পুলিশ প্রশাসন এবং সিভিক ভলেন্টিয়ারদের উদ্যোগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো রবিবার। মূলত মালদা জেলা পুলিশ সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির কনভেনার এএসআই দীনেশ চন্দ্র রায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন। পাশাপাশি মালদার মানিকচক ব্লকের বিভিন্ন এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মানিকচক থানা প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার সহ অন্যান্যরা। রবিবার দক্ষিণ দিনাজপুরের পর কালিয়াগঞ্জে এলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এদিন কালিয়াগঞ্জে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সভায় যোগ দেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। এদিন কালিয়াগঞ্জ কলেজের অডিটোরিয়াম হলে বক্তব্য রাখতে গিয়ে ছাত্র সংগঠনকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান তিনি।